কালামায়ে নূরে সরফে আম্বিয়া সালাম হায়াতে দৌলতে मर्दे आए खुदाया तुझा मेरे गुना साहिबे दोसरा शेर खुदा अल्लाहुम्मा या हसन बिन अली सैयद शुहदा शहीद करबला अपने कुदरती नजर धरन न कंदे कुदरती चक्कर घुमाए न घुमाली आय अल्लाह पवित्र जुम्माबार दिन आय अल्लाह पवित्र मासे मेराजेर मास आय अल्लाह पवित्र मासेर पवित्र दिने আসরের নামাজের পরে মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আয় আল্লাহ দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা করা হয়েছে তোমার হাবিব পাকের শানে সুন্নাত তার আমল কথা বলা হয়েছে আয় আল্লাহ তেলাওয়াতে কোরআন জিকির আজকাল মিলাদে মুস্তাফা দুরূদ শরীফ সালাতু সালাম সহ যা কিছু আয়োজন করলাম ভুল বাতিল ক্ষমা করে কবুল করে আল্লাহ আমিন আল্লাহ হাদিয়াটি সর্বোপরি আপনার নামদার তাজরে মদিনা উম্মতের কান্ডারি শাফিল মুনতাবিন নবীদের নূরের কদমে সোনার মদিনায় কবুল করুন আমিন আল্লাহ নবী পাকের ওসিলায় প্রত্যেক নবী আলাইহিস সালাম ইকরাম শুহাদা ইকরাম আলহামদুলিল্লাহ তাআলা আলাইহি আজমাইন হক করে তার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যে যেখানে যারা পরিবার ঈমান নিয়ে কবরে তাদের প্রত্যেকের হয় পৌঁছায়া দাও আমিন আল্লাহ আপনার কাছে মাহবুব বান্দা বান্দী ইকরামগণ সাহেব সিদ্দিকগণ মুমিন মুমিনাতগণ আয় আল্লাহ এমন কবরবাসী আছে যাদের দোয়া করার মতো দুনিয়ায় কেউ নাই ওই সমস্ত মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দাও আয় আল্লাহ আমরা এখানে হাত তুললাম আয় আল্লাহ অনেকগুলো হাত সব আল্লাহ শ্রদ্ধাভাজন ভাই আল্লাহ নওজোয়ান পরিজন টুকরো যুবক ভাইরা আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবারা সহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ মির্জুম ভাইয়ের আম্মাজানকে স্মরণ করে তার রূহের মাগফিরাত কামনায় আয় আল্লাহ আজকে হিলফুল ফুজুল শান্তি সংঘের পক্ষ থেকে আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল আমিন আয় আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত সহ দরুদ জিকির তাসবিহ তাহলিল আলোচনা সহ যা কিছু আয়োজন করা হইল ভুল তুমি ক্ষমা করে কোটি কোটি গুণ সব বাড়াইয়া তার মায়ের রূহে হাদিয়া পৌঁছায় আমিন আল্লাহ কোরআনুল কারীমের নূর তার আম্মাজানের কবরে পৌঁছায়া দাও আমিন আল্লাহ তার রেখে যাওয়া সন্তান সন্ততি নাতি নাতনি আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান আমিন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত একজন সন্তানের জন্য মা আল্লাহ যার মা নাই সে বোঝে গো মা বাবা নাই সে বোঝে গো বাবা আল্লাহ আমার ভাইজান নব্য আল্লাহ 6 দিন পূর্বে মাকে হারাইছিল আল্লাহ আল্লাহ আজকের হাদিয়াটুকু আল্লাহ তার পরিবারেও অনেক দোয়া জিকির করতে হয়েছে কত মাই আল্লাহ এগুলো তার মরহুম আম্মাজানের কবরে পৌঁছে আল্লাহ মা সন্তানের জন্য অনেক করেছে সন্তান না মায়ের জন্য কি করবে বুঝে না আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান করে দিও আল্লাহ দুনিয়ায় চলার পথে আল্লাহ নফসে আম্মারার খায় সময় শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি তোমার বান্দে কোনো গুনাহ করে থাকে তুমি maaf করে দাও আল্লাহ আমিন আল্লাহ দয়াল নবীর উসিলায় কোরআনুল কারীমের উসিলায় তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ আমিন জিন্দেগীর অপরাধগুলি maaf করে দাও আল্লাহ আমিন আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রাসূল ভাই সহ নাসির বাবা সহ আয় আল্লাহ হাদিস রাব্বা ইনশাআল্লাহ দুলাশা ভাই সহ আল্লাহ এর দিকে ম্যাডাম জানা অজানা অনেকে উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ মেন্টু ভাই আত্মীয় স্বজন হাজিরা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের হাজিরা দোয়া দরখাস্ত তুমি কবুল করে নাও আল্লাহ পছন্দ হয় তার হাতে উসিলায় তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের সংগঠনকে রব্বে কারীম তুমি কবুল করে নাও আল্লাহ এমন কিছু অভিভাবক বানায় দাও যাদের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর তারক্কি দান হয় আল্লাহ সংগঠনের রব্বে কারীম সকল প্রকার অভাবগুলি দূর হয় এমন কিছু বান্দাকে তুমি পাঠায়া জনকল্যাণমূলক কাজ করার সুযোগ করে দাও আয় রব্বে কারীম রাকিব ভাই মাহতাব ভাই নাজির ভাই আয়োজন করেছে আল্লাহ সহযোগিতা করেছে রব্বে কারীম এই হিলফুল ফুজুলের সদস্যদের সকলকে তুমি হায়াতে
রিজিকে ইলমে আমলে বরকত দাও গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আবারও ফরিয়াদ, আমাদের গুনাহের দিকে তাকায়েন না গো আল্লাহ। আপনার হাবিবের দুরূদ সালামের উসিলায় তেলাওয়াতে কোরআনের উসিলায় আজকের আয়োজনে বাগ আপনার বান্দিকে আপনি maaf করে দেন আল্লাহ। আপনি যদি ক্ষমা করেন কারো কাছে জবাবদেহি করতে হবে না, আর যদি আমাদের গুনাহের কারণে জাহান্নামী বানান আপনার লাভ হবে না গো আল্লাহ। আল্লাহ আপনি রহমান রহিম গফুর গফফার নামের খাতিরে আপনি মৃত্যুর আম্মা জানকে maaf করে দেন রব্বির হামহুমা কামা আল্লাহ কোন দিন আমাদের মুহূর্তের ঘন্টা বেজে যায়, হায়াতের গাড়ি মুহূর্তের স্টেশনে পৌঁছে যায়, আপনার দরবারে দরখাস্ত গো মালিক, অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পথে ঘাটে রাস্তাঘাটে মৃত্যুর থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ। আমাদেরকে রমজানুল মোবারক মাস শেষ জুম্মাবার দিন সিয়ামরত অবস্থায়, ঋণ মুক্ত অবস্থায়, মসজিদ শরীফে সিজদারত অবস্থায় দয়াল নবীকে দেখতে দেখতে কালিমা মুখে দিয়ে ঈমানি দৌলত জারি করে দিও আল্লাহ।